Hello everyone, Assalamu alaikum. My name is Rabbi and welcome to Mission 7X official YouTube channel. তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে, সেটা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের টেলিগ্রাম থেকে আপনাদের ফোন নাম্বারটা হিডেন করবেন বা হাইড করবেন। ঠিক আছে? তো এখন অনেকে বলতে পারেন যে ভাই টেলিগ্রামের ফোন নাম্বারটা কেন হাইড করতে হবে, এটা কি প্রয়োজনীয়তা আছে? তো দেখেন, টেলিগ্রাম অ্যাকাউন্ট এটা হচ্ছে আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট। তো এখানে কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ বা পার্সোনাল জিনিস থাকে, যেমন গ্রুপস থাকে বা ফাইলস থাকে বা কন্ট্যাক্টস থাকে বা আরও কিন্তু পার্সোনাল জিনিস থাকে বা অনেকের ইতিমধ্যে আছে। তো এখন কিন্তু আমাদের এগুলো সেফ রাখতে বা সিকিউর রাখতে হবে। ঠিক আছে? এখন সিকিউর রাখতে গেলে কী করতে হবে? অবশ্যই ফোন নাম্বারটা হিডেন রাখতে হবে। বলতে পারেন কেন? দেখেন, আমরা কিন্তু অনেকে মার্কেটিং করে থাকি। ঠিক আছে? তো মার্কেটিং আইডি থেকে যদি কোনো ব্যক্তি আমাদেরকে নক করতে আসে, অবশ্যই কিন্তু আমাদের প্রোফাইলে বা ক্লিক করবে সে ব্যক্তি। ঠিক আছে? তো প্রোফাইলে ক্লিক করলে অবশ্যই তার সামনে আমাদের ফোন নাম্বারটা শো করবে। অ্যাট দ্য সেম টাইম টেলিগ্রামে কিন্তু অসংখ্য প্রতারক পার্সন থাকে। তারা কিন্তু একই সিস্টেমে আপনার এখানে ফোনের উপর ক্লিক করলে, প্রোফাইলে ক্লিক করলে কিন্তু অবশ্যই ফোন নাম্বারটা শো করবে। তো তারা কী করবে? আপনার ফোন নাম্বার থেকে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করার ট্রাই করবে। ঠিক আছে? তো আমাদের কী করতে হবে? ওইখান থেকে আমাদের ফোন নাম্বারটা সিকিউর রাখতে হবে। ঠিক আছে? তো আসুন আপনাদেরকে ফোন নাম্বারটা হিডেন করার সিস্টেম শিখিয়ে দিচ্ছি। তো চলে আসবো টেলিগ্রামে। ঠিক আছে? টেলিগ্রাম যে আমাদের আপডেট ভার্সনটা আছে, ঠিক আছে, মানে আমাদের টেলিগ্রামের অফিসিয়াল মানে যে টেলিগ্রামটা, ওইটা আমরা এখানে আসবো। ঠিক আছে? তার মানে কিন্তু মাস্ট বি টেলিগ্রামটা আপডেট করে রাখবো। যাদের আপডেট করে নেয়, আপনার কী করবো? গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রামটা আপডেট করে নিব। ওকে, তো আমার এখানে আপডেট করা আছে। তো কী করব? সেটিংসে ক্লিক করব। ঠিক আছে? সেটিংস অপশন কিন্তু অনেকের এইখানে কিংবা এইখানে থাকতে পারে, কিন্তু আমার সেটিংস অপশনটা এখানে আসছে। টেলিগ্রামটা আপডেট করা থাকলে আপনারটাও এখানেই আসবে। ঠিক আছে? তো আমরা কী করবো? সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করব। ঠিক আছে? এখানে ক্লিক করার পর দেখবেন যে আমাদের সামনে ফার্স্ট অফ অল নিচের দিকে খেয়াল করে দেখবেন ফোন নাম্বারটা শো করতেছে। ঠিক আছে? তো আমরা হচ্ছে এটাই হাইড করব। আরেকটা বিষয়, যদি আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা সেফ রাখতে চান, সিকিউর রাখতে চান, অবশ্যই আপনাকে এই যে 2 স্টেপ ভেরিফিকেশন অপশন দেখতে পাচ্ছেন, এইটা আপনাকে অন রাখতে হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা আমি কীভাবে অন করব? তো এই জন্য আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে। ঠিক আছে? তো আপনি ভিডিও দেখে এটা অন করতে পারবেন। তো আসেন মূল আলোচনা চলে আসি। কী করব? এখান থেকে ফোন নাম্বারটা হাইড করব। ঠিক আছে? তো ফোন নাম্বারে ক্লিক করব। এখানে আসার পর দেখবেন যে 3টা অপশন আমাদের সামনে শো করতেছে। কী অপশন? এভরিবডি, মাই কন্ট্যাক্ট প্লাস নোবডি। তা আমরা কোনটা করব? যদি আমরা এখানে এভরিবডি করে দিই, ঠিক আছে, তাহলে হচ্ছে যে কোনো ব্যক্তি আমাদের ফোন নাম্বারটা মানে পেয়ে যাবে। ঠিক আছে? সে যে হোক না কেন, আমাদের ফোন নাম্বারটা সবার সামনে শো করবে। মাই কন্ট্যাক্ট এটা করলে কি হবে? শুধুমাত্র যাদের কন্ট্যাক্টটা আমরা আমাদের কন্ট্যাক্ট লিস্টে সেভ রাখবো, শুধুমাত্র তাদের কাছে হচ্ছে আমাদের এই ফোন নাম্বারটা শো করবে। নো বডি এটা করলে কোনো ব্যক্তি বা কোনো পার্সনের কাছে আমাদের ফোন নাম্বারটা শো করবে না। হ্যাঁ, আমাদের হচ্ছে এই নো বডি সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো নো বডিতে ক্লিক করলাম। এরপর আপনার সামনে আবার 2টা অপশন আসবে। কী অপশন? এভরিবডি প্লাস মাই কন্ট্যাক্ট। তো নো বডি যদি আপনি এটা মাই কন্ট্যাক্ট করেন, শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট ব্যতীত আর কারোর সামনে শো করবে না। ঠিক আছে? আবার হচ্ছে যদি আপনি এভরিবডি করেন, সেটা আপনার কন্ট্যাক্টে থাকুক কিংবা না থাকুক, কারোর সামনে শো করবে না। তো আমাদের কিন্তু অবশ্যই সেফ থাকতে হবে। কী করতে হবে? সেফ থাকতে হবে। তো আমাদের 2টাই নো বডি প্লাস এভরিবডি রাখতে হবে। ঠিক আছে? এইটা করে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো আমাদের ফোন নাম্বারটা হিডেন হয়ে গেছে। এখন আমাদেরকে আরেকটা জায়গা থেকে ফোন নাম্বার হিডেন করতে হবে। কীভাবে? আমরা কিন্তু অনেকে কন্ট্যাক্ট সেভ করে থাকি। ঠিক আছে? অনেক ব্যক্তিদের কন্ট্যাক্ট আমরা সেভ করে থাকি। তো এই দিক থেকে কিন্তু অবশ্যই আমরা ভুল করে থাকি। ঠিক আছে? আমাদের কিন্তু অবশ্যই ভুল হয়। যেমন দেখেন, সাপোজ মনে করেন যে আমি এই ব্যক্তির কন্ট্যাক্টটা সেভ করব। ঠিক আছে? তো এখানে আসার পর দেখেন আমার সামনে কী করবে? এখানে অ্যাড টু কন্ট্যাক্ট লেখা শো করবে। ঠিক আছে? যদি এখানে অপশন না থাকে, তো কী করব? এই যে উপরে দেখবেন যে 3টা ফোঁটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে অ্যাড টু কন্ট্যাক্ট শো করবে। ঠিক আছে? এই যে অ্যাড টু কন্ট্যাক্ট, তো এখানে ক্লিক করব। এই অ্যাড টু কন্ট্যাক্ট ক্লিক করার পর দেখবেন যে আপনার এখানে একটা অপশন আসবে। নিচের দিকে খেয়াল করেন, শেয়ার মাই ফোন নাম্বার। যদি আপনি এটাতে ক্লিক করে দিয়ে ডান করে দেন, তাহলে অটোমেটিকলি এই ব্যক্তির কাছে আপনার ফোন নাম্বারটা শেয়ার হয়ে যাবে। ঠিক আছে? তা আমাদের কিন্তু এটা কখনো করা যাবে না। আমাদের মাস্ট বি প্রতিটা কন্ট্যাক্ট সেভের ক্ষেত্রে এটা অফ করব, দেন ডানে ক্লিক করব।
তাহলে আমার ফোন নাম্বারটা এই ব্যক্তির কাছ থেকে হিডেন হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা নিউ পার্সনের কন্ট্যাক্ট আমরা এভাবে সেভ করবো যাতে করে কোনো নিউ পার্সন আমাদের ফোন নাম্বারটা না পায়। ওকে, তো আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারছি। তো এখন দেখেন আপনাদের মাঝে আরেকটা বিষয় শেয়ার করব, সেটা কি দেখেন, এই যে প্রাইভেসিতে আসার পরে দেখবেন যে ফোন নাম্বারে ক্লিক করবেন, পরে দেখবেন নিচের দিকে একটা অপশন আসছে, ঠিক আছে, অ্যালাউ, অলওয়েজ অ্যালাউ। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনার একটা অপশন আছে, এখানে আপনি দেখতে পারবেন কয়টা ব্যক্তির কাছে আপনার ফোন নাম্বারটা অটোমেটিকলি শেয়ার করা আছে। আপনি দেখে ওইখান থেকে ব্যক্তিদের কাছ থেকে ফোন নাম্বারটা হিডেন রাখতে পারবেন। যেমন দেখেন আমি যদি এটাতে ক্লিক করে দিই, ঠিক আছে, তো এই ব্যক্তির কাছে আমার ফোন নাম্বারটা শেয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি টিকমার্কে ক্লিক করে দিলে এই ব্যক্তির কাছে ফোন নাম্বার শেয়ার হয়ে যাবে। আমি যদি আবার এখান থেকে রিমুভ করে দিই, অটোমেটিকলি আমার ফোন নাম্বারটা আনশেয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা এখান থেকে কেয়ারফুল থাকবেন। তো আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দিবেন। ঠিক আছে, তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।